কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আমার একদিন প্রতিদিনের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি যখন এখানে ক্যামেরাটা এরকমভাবে নিয়েছি, আমার মেয়ে ওখানে কলে রয়েছে। আর আমার মেয়ে ভাবছে কি যে ওর দিকে বুঝি ক্যামেরাটা আছে, ও হাত নাড়ছে। আমি বলছি যে হাত নেড়ে কোনো লাভ নেই, কারণ এটা ব্যাক ক্যামেরা করা নেই। এই যে দেখুন, মুখ ফুক ধুয়ে ওর গরম সবচেয়ে বেশি। তো যাই হোক, যাও ঘরে যাও, ঘরে যাও। তা আমি এখন রান্নাবান্না যেরকম স্টার্ট করে দিয়েছি। আর সকালবেলার তো যেরকম সব চলেছে, কোনো অসুবিধা নেই। আর মেয়ে সকালবেলা ড্রয়িং ক্লাসে গেছিলো, তো মেয়ে ড্রয়িং ক্লাস থেকে এসেছে। মেয়ে আসার পরেই আমরা আজকে মানে যা চাটা খাওয়ার সেগুলো খাই। মেয়ে যতক্ষণ না খাই ততক্ষণ আমরা কিছু খাই না, মেয়ের সাথেই বসে খাই, যে আমি বলি সেটা। আর যাই হোক, তো আজকে একটু রান্নাবান্না করছি। এই যে মোটামুটি সানডের মেনু, যতই গরম পড়ুক না কেন, একটু চিকেন হালকা করে রান্না করলে অসুবিধা তো কিছু নেই। তাই একটু চিকেন রান্না করছি, একটু অন্যভাবে রান্না করব। ওই ধানিয়া চিকেন টাইপের বা হারিয়ালি চিকেন যেটাকে বলা হয়, ওরকম করে রান্নাটা করব। এই রান্নাটা আমি আগেও একটা ব্লগে দেখিয়েছি, আজকেও যখন করব তখন একটু দেখাবো। তা এখন আমের চাটনি বসাচ্ছি, তো সেই জন্যই তেলটা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দেবো আর কি। তাহলে আমি বসিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। চাটনিটা বসিয়ে দিলাম, চাটনিটাকে আগে বসিয়ে দিই, কেননা যেহেতু ওটা ঠান্ডা হওয়ার একটুখানি সময় লাগে। আর এখন যা ওয়েদার, এখন ঠান্ডা হতে বেশ সময় লাগে, সেই জন্য ওটাকে আগে করে তারপরে চিকেনটা বসাবো। আর আজকে আমাদের বাড়িতে আসছে হচ্ছে অনিন্দদা, ওর ওয়াইফ রূপকথা আর পুচকু বাবা। তো আপনারা যদি আমার আগের ব্লগ দেখে থাকেন তাহলে আপনারা ওদেরকে চিনতে পারবেন যে ওরা আমাদের বন্ধু। তো ওরা আজকে আসবে, তা আমাদের বাড়িতে আজকে সারাদিন ধরে একটুখানি ওই গল্পগুজব করে একটু আড্ডা মেরে একটু মানে কাটানোর আমাদের ইচ্ছা। তো সেইভাবেই আমরা আজকে একটুখানি ওই টুকটাক একটু, এখন গরম আর কি বা বেশি রান্নাবান্না, ওই একটু রান্নাবান্না হবে আর সারাদিন একটু গল্পগুজব আড্ডা করে একটু কাটানোর মতো আমাদের আজকে আর কি একটা প্ল্যান হয়েছে। তো ওরা আসবে, ওরা আসতে একটু দেরি হবে বলেছে। তো আমি আমার রান্নাবান্না একটু খুব সকাল সকাল তো না, একটু মোটামুটি সময় ধরেই স্টার্ট করলাম। তো আশা করছি এর মধ্যে হয়ে যাবে। তো সেই জন্য এখন রান্নাঘরে মানে কাজে লেগে পড়েছি। তো এই চাটনিটা নামুক, তারপরে যখন চিকেনটা করব তখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমের চাটনি ডান, তেলটা গরম হয়ে গেছে। এইবার মাংসের যে মশলা করেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে কিছু না, এটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু টমেটো এই পেস্ট করেই দিয়েছি, আর এখনও কিছু দিইনি। যেটা মাংসের মশলা হয় আর কি, এটাকে কষিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আর এইখানটায় চিকেনটাকে শুধু নুন দিয়ে মানে মাখিয়ে রেখেছি। এই রান্নাটাতে কোনো হলুদ দেবো না, সেই জন্য শুধু নুন দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখেছি। এবার নুন মাখানো চিকেনগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি, মশলাটার মধ্যে দিয়ে এবার কষাচ্ছি। তবে বেশ জল উঠেছে, একটু সময় লাগবে। আর এমনি কোনো মশলা কিন্তু আমি এখানে অ্যাড করিনি, শুধু একটু নুন দিয়েছি। অনেক জল উঠেছে। আর মিক্সির জারটা ধনে পাতা, বেশি করে ধনে পাতা আর আমার ঘরে পাতা টক দই এই নিয়ে নিয়েছি। এটাকে পুরো পেস্ট করে নেব, পেস্ট করে নিয়েছি। চিকেনটা না মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার যেহেতু আমি একটু গ্রেভি রাখবো, আর মোটামুটি এটা শুকিয়ে নিয়েছে, মানে উপর দিয়ে ঝোলটা মনে হচ্ছে ফুটছে, কিন্তু মানে তলা দিয়ে যখন আমি খুন্তিটা দেবো তখন দেখা যাচ্ছে যে অনেকটাই ড্রাই। তো এইবার এই পেস্টটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা আর টক দইয়ের যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। চিকেনটা ফুটছে,
এখন আস্তে আস্তে এরকম রং হচ্ছে, আর একটু ফোটাবো, মানে আর একটু শোকাবো আর কি চিকেনটাকে। নেমে গেছে হরিয়ালি চিকেন বলুন, ধনিয়া চিকেন বলুন, তার ফাইনাল লুক। চিকেনটা খেতে খুব ভালো হয়, ভাত রুটি সব কিছুর সাথেই ভালো চলে। বলতে ভুলে গিয়ে থাকি, আমার মনে পড়ছে না, তবু আমি দেখে নেবো একবার। আমি এর মধ্যে একটুখানি মিষ্টি অ্যাড করেছি লাস্টে। ফ্রিজে আগে থেকে একটু লস্যি বানিয়ে রেখে দিয়েছিলাম, যে গরম থেকে মানুষগুলো আসবে, এসেই কি গরম গরম ভাতের পাতে বসিয়ে দেওয়া যায়, তাই একটু লস্যি বানিয়েছি। এখন একটু গ্লাসে ঢেলে ঢেলে দিই সবাইকে, আমরাও খাবো। এখন আমার স্নান হয়ে গেছে, স্নান টান হয়ে গিয়ে ওরাও এসে গেছে সবাই। তো এখন একটু লস্যি করেছিলাম, বানিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটাই এখন একটু সার্ভ করে দিচ্ছি। আর মেয়ে আজকে স্নান টান করে পুজো টুজো সব মেয়েই দিয়ে দিয়েছে। বসে সবাই মিলে এখন একটু গল্প টল্প করছি। কর্তামশাই এখনও স্নান হয়নি, আর এই যে খেলাধুলাও ওখানে শুরু হয়ে গেছে আসা মাত্রই। আর ঘর একদম অন্ধকার করে রেখেছি পর্দা টর্দা টেনে, কারণ তাদের গরমটা একটুখানি কম থাকে ঘরের মধ্যে। তা এখন এরপরে খাওয়া দাওয়া হবে। গুড ইভিনিং। সন্ধ্যেবেলায় এখন চা বসিয়ে দিয়েছি। এই যে আজকে চায়ের দোকান খুলেছি বলতে পারেন। লাইটটা জ্বালাইনি, সব অন্ধকার লাগছে। চা করে নি। হ্যাঁ, এই যে দুইজনকে এখন অনেক কষ্টে খেলার থেকে তুলে ডিনার করতে বসানো হয়েছে। ও জানা খাচ্ছে, তার থেকে বেশি টিভির দিকে দেখছে সব। একজনকে তো মা চেষ্টা করে যাচ্ছে, আর একজন তো ওইখানে বসে খুঁটছে আর কি। তারপরে আমরা ডিনার করব, কারণ বেশি দেরি তো করা যাবে না, ওরা আবার ফিরবে রাত্রিবেলায়। এখন বেশ রাত হয়েছে, মেয়েও ঘুমিয়ে পড়েছে, কারণ সারাদিন প্রচণ্ড হুড়োহুড়ি করেছে, একটুও বিশ্রাম করেনি। দুজনে মিলেই একই অবস্থা, দুটোই তো বাচ্চা, কতক্ষণ আর জেগে থাকবে, তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। আর আজকে দিনটা আমাদের খুব ভালোই গেল, মানে যেরকম গল্প আড্ডা করে সানডেটা কাটলো আজকে, বেশ ভালো কেটেছে। তো এখন বেশ রাত হয়েছে, এখন 12টা বেজে গেছে। তা আমি একটু ফ্রেশ হতে যাব। তা এখন ভাবলাম যে আপনাদেরকে গুড নাইট বলে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিই। তাহলে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আবার একটা দেখা হবে অন্য ব্লগের সাথে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কাল থেকে তো আবার মেয়ের অনলাইন ক্লাস স্টার্ট হবে। তো এখন তো স্কুল কদিনের জন্য বন্ধ, এই গরমের জন্য। কতদিনের বন্ধ সেটা জানি না, সেটার কোনো পুরোপুরি নোটিশ পাইনি। এখন আপাতত অনলাইন ক্লাসের নোটিশ পেয়েছি, সেটাই চলবে। তো দেখা যাক, মেয়ে তো খুশি না, কেননা বন্ধুবান্ধবের সাথে দেখা হবে না, কথা হবে না, খেলা হবে না। তা সেজন্য তো যেটা এখন করা সেটা তো করতেই হবে। তো কাল থেকে আবার স্কুল পাঠানোর যে ইয়েটা, মানে তাড়নাটা, সেটার থেকে একটু বিরতি। যাই হোক, দেখা যাক। তাহলে গুড নাইট আজকের মতো।